গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। বাঙালি মানে গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। আর এই বাঙালি রান্না নিয়েই আমি চলে আসি তোমাদের সাথে শেয়ার করতে। আমি আমার মতো করে রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা। অনেক বন্ধুদের মনে হতে পারে, অনেকে মনে মনে ভাবতে পারো যে দিদি তোমাকে কেন ভিডিওর প্রথমে এবং শেষে দেখা যায়। তো বন্ধুরা, একটা কথাই তোমাদের জানিয়ে দিই যে আমি যখন রান্না করি তখন আমার রান্নার রেসিপির যে ভিডিওটা, এটা আমি নিজেই একাই ক্যামেরা করি, তো এই কারণে আমি ভিডিওর সামনে আসতে পারি না। তবে একদিন অবশ্যই অবশ্যই আস্তে আস্তে তোমাদের সামনে আসবো এবং আমি এবং আমার রেসিপি একসাথেই তোমাদের ভিডিও করে রান্না করে শেয়ার করব। তো আপাতত যেভাবে আছি এভাবেই চলো আমরা একসাথেই আমাদের পথ চলা এগিয়ে নিয়ে যাই। আর এখন আপাতত চলো আমি শেয়ার করি তোমাদের সাথে আমি কি রান্না করতে চলেছি। হে গাইস, তো আমি চলে এসেছি কিছু চিকেন নিয়ে। এটাকে আজকে রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সোজাসুজি রেসিপি তৈরি করতে। তো দেখুন আমি কিভাবে আজকে রান্নাটা করছি। তো এ পর্যায়ে আমি এই চিকেনের টুকরাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে এটা কিছুটা লবণ এবং কিছুটা লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এবারে আমি মাংসগুলোকে সুন্দরভাবে লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। মাংসগুলোকে সুন্দর করে আমি লেবু ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিব। তো এই পর্যায়ে বন্ধুরা আমি একটি আলাদা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেওয়ার জন্যে। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেল গরম হয়ে গিয়েছে। এবারে এ পর্যায়ে এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজের ব্রেস্তাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবারে শুকনো একটা ফ্রাই প্যানে কিছু এলাচ এবং জয়িত্রী দিয়ে একটা শুকনো মশলা তৈরি করে নিব। তো বন্ধুরা এ পর্যায়ে আমি এই শুকনো মশলাটাকে নামিয়ে ব্লেন্ডারে শুকনো গুঁড়া একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে কিছু কাজু বাদাম দিয়ে দেব। এবারে হালকা আঁচে একটু নেড়ে নেব। কাজুগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে এবার এর ভিতরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। একটু নেড়ে নিব। এবারে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিব।
তো বন্ধুরা, পেঁয়াজ, বেরেস্তা এবং কাজুটা এইভাবে একটু মিশ্রণ তৈরি করে নিয়ে নামিয়ে ব্লেন্ডার করে একটি পেস্ট তৈরি করে নিব। আবারও ফিরে এসে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে একে একে চিকেন পিসগুলো দিয়ে দিব। আমি এভাবেই চিকেনের পিসগুলোকে সবগুলোকে ভেজে নেব একটু একটু ব্রাউন কালার করে। চিকেন পিসগুলোকে ভেজে নেওয়ার পর এবারে তেলে দিয়ে দেব গোটা দারচিনি, সামান্য লবঙ্গ, পেঁয়াজ বাটা, দিয়ে দেব কিছুটা রসুন বাটা, সামান্য পরিমাণ জিরে বাটা, সামান্য আদা বাটা, স্বাদ মতো লঙ্কা বাটা, দিয়ে দেব অল্প কিছু টমেটো কুচি। এবারে টমেটো কুচি এবং মশলাগুলো নাড়তে থাকবো। স্বাদ মতো লবণ, এবারে মশলাগুলোকে সুন্দরভাবে কষাতে হবে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ টক দই। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই পর্যায়ে অ্যাড করে দেব কাজু এবং বেরেস্তা বাটার পেস্টটি। এবারে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে একটু কষাতে থাকবো। চিকেনগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়েছে এবং গ্রেভিটা সুন্দর তেল তেল একটা ভাব এসে গিয়েছে। এ পর্যায়ে এর ভিতরে জল দিয়ে দিব।
এবারে গ্যাসের চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। চিকেনগুলোকে এবারে ঢাকা দিয়ে দিব। দশ মিনিট কুক করে নেব। তো গাইজ এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নিব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আলতোভাবে একটু নাড়িয়ে দিব। এ পর্যায়ে এলাচ এবং জয়িত্রী দিয়ে যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। আবার একটু নাড়িয়ে দিব। এভাবেই আরও 5 মিনিট কুক করে নিব। বন্ধুরা দেখুন 5 মিনিট কুক করে নেওয়ার পরে কি সুন্দর গ্রেভির উপরে একটা তেল তেলে ভাব চলে এসেছে, অর্থাৎ আমার রান্নাটা এ পর্যায়ে নামিয়ে নেওয়ার পালা। তো দেখুন আমি কি রান্না করলাম এবারে আপনাদের জানিয়ে দিব। যদিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কি রান্না করছি। তো এবারে কমপ্লিট হয়ে গিয়েছে আমার চিকেন চাপ রান্নাটা। তো কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা জানাবেন। তো এবারে আমি রান্নাটাকে নামিয়ে নিব। হে গাইজ, রেডি আমার আজকের চিকেন চাপ। তো দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে এবং শেয়ার করুন সবাইকে। আর যদি সম্ভব হয় বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আরেকবারও বলছি কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পেলে আজকে কি রান্না তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার রান্নাটা তোমাদের দেখতে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর চেষ্টা করে দেখো যদি আমার এই রান্নাটা বাসায় একবার ট্রাই করে দেখা যায়। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আমার রেসিপি ছিল এবং আমি ছিলাম তোমাদের সাথে। তো এখন আমি বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।